আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একথা কতটা সত্য হতে পারে সেটা দেখা গেল গত 31 মার্চ রবিবার সোদপুর বরিষ্ঠ নাগরিক সেবা সমিতির মানবিক উদ্যোগে। তারা সারা বছরই কিছু না কিছু সামাজিক দায়বদ্ধতার কাজকর্ম করে থাকেন। স্বাস্থ্য শিবির করলেন সোদপুর অমরাবতীর কল্যাণ সমিতির মুক্ত মঞ্চে। প্রায় 150-এর কাছাকাছি বিভিন্ন বয়সের মানুষ এই স্বাস্থ্য শিবিরে এসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় কোথাও ইসিজি, কোথাও চক্ষু পরীক্ষা, কোথাও প্রেশার চেক আপ, নানাবিধ কর্মকাণ্ড হচ্ছে। আমরা বিস্তারিত জেনে নেব তাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। স্বাস্থ্য শিবির পরিচালনা করছি, এটা ৫ম বর্ষ। আমাদের এই শিবিরে আমরা বরিষ্ঠ নাগরিকদের চিকিৎসা সংক্রান্ত নানা রকম পরিষেবা দিয়ে থাকি। যেমন আমরা অর্থোপেডিক ডিপার্টমেন্ট এখানে আছে, হাড়ের সমস্যা যারা ভুগছেন তাদের পরিষেবা দিই। ইএনটি যারা বুক সমস্যা যারা আছেন তাদের পরিষেবা দেওয়া থাকে। দাঁতের চিকিৎসার জন্য ব্যবস্থা রয়েছে এবং রক্ত পরীক্ষা, ইসিজি, ব্লাড সুগার, প্রেশার চেক আপ করা ইত্যাদি ব্যবস্থাও এখানে আছে। অর্থাৎ বরিষ্ঠ নাগরিকরা সহজেই নানা রকম রোগের শিকার হন এই বয়সে। সেই জন্য তাদের কাছে স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে তারা যাতে সহজেই এটা নির্মূল করতে পারেন তাদের রোগগুলোকে, তার জন্য আমাদের এই ক্যাম্পের আয়োজন করা হয়। আমরা এই ক্যাম্পের মাধ্যমে তাদের নানা রকম চিকিৎসার ছবি আগেই বলেছি সেটা করছি এবং ভবিষ্যতেও করব। ভবিষ্যতে যদি আরও আমরা সবাইকে নিয়ে মিলেমিশে আরও বড় করে করতে চাই, আরও ভালো হবে এই আশা রাখছি। সবার সুস্থ কামনা করছি, সবাই ভালো থাকুন। আচ্ছা, অমরদার কাছে একটু যাই। কথা হচ্ছে আমাদের সংগঠনের বিভিন্ন কাজকর্ম এখন মাননীয় অশোকবাবুর নেতৃত্বে দারুণভাবে চলছে। আমরা সবার সহযোগিতা চাইছি, আগামী দিনে যাতে আরও অনেক ভালো সেবামূলক কাজ করতে পারি, এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা। আচ্ছা, একটা আপনাকে প্রশ্ন হচ্ছে যে আজকে যে বিভিন্ন বিষয়ে যে পরীক্ষাটা হলো, এ পর্যন্ত কতজন মানুষ এই পরীক্ষা গ্রহণ করে? আজকে প্রায় 150 উপর পরিষেবা, নারী পুরুষ মিলিয়ে, তাই তো? আর মোটামুটি আপনারা কি এখান যারা এলেন আপনাদের কাছে সহযোগী চিকিৎসক বা প্রতিষ্ঠান, তাদের নামগুলো বলুন। হ্যাঁ, কোন কোন প্রতিষ্ঠান থেকে আপনাদের পাশে দাঁড়ালেন? আমাদের অর্থোপেডিক ছিলেন ডক্টর নির্মল গুহ, স্কিনের ছিলেন তমাল চক্রবর্তী, দাঁতের ছিলেন ডক্টর আরেন পোদ্দার, আমাদের ইএনটি ছিলেন ডক্টর গৌতম বিশ্বাস, জেনারেল মেডিসিনে ছিলেন ডক্টর সুব্রত রায়। এছাড়া স্টার্লিং আমাদের যে হসপিটাল রয়েছে বিটি রোডে, তারা পুরো টিম নিয়ে এসেছিলেন। লুপিন ডায়াগনস্টিক্স তাদের সমস্ত টিম নিয়ে আমাদের ব্লাডের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেছে। বলছি, আপনাদের এই যে সোদপুর বরিষ্ঠ নাগরিকে এদের সদস্য সংখ্যা কীরকম? প্রায় 100। মোটামুটি অ্যাক্টিং নামে আমাদের 150, যাই হোক অ্যাক্টিং প্রায় আমরা 100। আচ্ছা, এই সম্প্রতি আপনাদের প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী, আমাদের দাদার নামটা জানি কি ছিল? অপূর্বালা তো আপনাদের সম্পাদকের পদে ছিল। যে আপনারা তাকে আজকের যে অনুষ্ঠানটি একদম তিনি সদ্য প্রয়াত হয়েছেন, কোথায় এর মধ্যে আর আপনাদের সদস্য করেছেন, তাকেও আজকে আপনারা মনে করছেন? তিনিও তো ছিলেন। স্বাস্থ্য শিবিরের কাজটা সুকেশবাবুর থেকেই শুরু এবং তিনি প্রবক্তা সুকেশ দাস, আমরা জানি। 131 জন, তার মধ্যে 131 জন তো একজন ডাক্তার দেখায়নি, একজনে 3-4
তখন ডাক্তার তাই জন্য ডবল হয়ে গেছে। মোটামুটি আমাদের যা ছিল তার থেকে ভালো, অন্যান্য বাড়ির থেকে ভালো, অন্য বাড়ির থেকে ভালো। সেভাবে সম্পাদকের একটা তো হয়ই ব্যাপার। সম্পাদক কেউ না, আমরা সবাই সম্পাদক এবং প্রত্যেকের সহযোগিতায় হয়েছে। বললাম সভাপতি, সহসভাপতি, সম্পাদক। আমরা অশোক ভৌমিক, অমর দাস এবং সম্পাদক অরবিন্দ দাশগুপ্তর সঙ্গে বিস্তারিত কথা বললাম, জেনে নিলাম। এবার আমরা এখানেই দেখা পেয়ে গেলাম পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায় ও চেয়ারম্যান ইন কাউন্সিল পরিচিত মুখ সোমনাথ দে, তাদের সঙ্গে কথা বলছি। সেবা সমিতি দীর্ঘ 5 বছর ধরে করছে এবং এটা খুব ভালো আমাদের কাছে বার্তা। বয়স্ক মানুষজন দায়িত্ব নিয়ে এরকম ধরনের ফ্রি চেক আপ করছে। স্বাভাবিকভাবেই তাদের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই এবং আমরা সবাই মিলে চেষ্টা করি তাদের পাশে থেকে অনুষ্ঠানটা তুলে দেওয়া যায়। আজকে সুন্দর মানুষ এসেছিলেন, চেক আপ করিয়েছেন এবং তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ডাক্তার সাহেব কথা বলে তাদের হাসপাতালে পথ নিয়ে গেছেন। আমরা চাই এই বরিষ্ঠ নাগরিক সেবা সমিতি আগামী দিনে আরও সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে এবং মানুষের এই যে সেবার কাজ আরও সুন্দর হোক, ভালো হোক। আমরা সবাই সেবা সমিতির আজকে যে উদ্যোগ তাকে আমরা সাধুবাদ জানাই। মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন গত 5 বছর ধরে এই প্রোগ্রাম চলছে। সত্যি এটা একটা বিরাট পাওনা এবং আজকে প্রায় 150-র উপরে পেশেন্ট এসছে এখানে, তারা নাম নথিভুক্ত করে এবং দেখিয়েছেন। সমস্ত বড় বড় ডাক্তারবাবুরা রয়েছেন, একদিকে ইএনটি, জেনারেল ফিজিশিয়ান, এদিকে ডেন্টাল রয়েছেন, এদিকে অর্থোপেডিক রয়েছেন। আর সবথেকে বড় ইম্প্রেশন এই আমাদের মাস্টারমশাই রয়েছেন স্যার, 80 বছর বয়স, তিনি যেভাবে আজকে সকাল থেকে এখানে সময় দিয়েছেন এটা আমাদের কাছে আরও বেশিভাবে উৎসাহিত। তাই বলি আমরা যারা ইয়ং জেনারেশন আছি আমরা আছি এনাদের সঙ্গে, যখন যেখানে যে সহযোগিতার দরকার আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে। পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায় এবং তৃণমূল কংগ্রেসের যুবনেতা ও চেয়ারম্যান ইন কাউন্সিল পানিহাটি পৌর বোর্ডের মলয় রায় ও সোমনাথ দে যখন তাদের মতামত রাখছেন, সাধুবাদ জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন সত্যি বরিষ্ঠ নাগরিক সমিতির বয়স্কদের এই উদ্যোগকে। তারা এই বয়সে দাঁড়িয়েও এত মানুষকে স্বাস্থ্য শিবিরে নিয়ে এসছেন, এই ব্যাপারে তারা অভিনন্দন জানালেন, পাশে থাকবেন বললেন। কথা শুনতে শুনতেই মনে হলো যে পানিহাটির এই মুহূর্তে পানিহাটি পৌরসভার প্রায় 4-4.5 লক্ষ মানুষ বসবাস করেন। তাদের জ্বলন্ত সমস্যা হচ্ছে দিনের পর দিন রাস্তার পাশে যত্রতত্র বেশ কয়েক মাস ধরে আবর্জনা পড়ে আছে। খুবই পানিহাটি পুরসভার মুখশ্রী সমুজ্জ্বল হতে পারছে না। তা এই জ্বলন্ত সমস্যা নিয়ে একবার একটু অপ্রাসঙ্গিক হলো ওই স্বাস্থ্য শিবিরে যখন শরীর স্বাস্থ্য নিয়ে মানুষের কথা হচ্ছে, তখন পানিহাটি পৌরসভার তাদের যে স্বাস্থ্য তা নিয়েও কথা বলতে হলো এবং স্বতঃস্ফূর্তভাবেই কথা বলেন সকলের পরিচিত মুখ সোমনাথ দে। তিনি একদম পরিষ্কার বললেন এই অবস্থার পরিবর্তন কিভাবে হতে পারে তা নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে তো দায়িত্ববান ব্যক্তি হিসেবে আপনি কথা বললেন, কিন্তু আমাদের পৌরসভার যে এই গার্বেজ সমস্যাটা নিয়ে তো এটা নিয়ে কি ভাবা হচ্ছে? গার্বেজ সমস্যা একটা বড় সমস্যা, এটা তো অস্বীকার করে লাভ নেই। পানিহাটির যেদিনকে ভাগাড় তৈরি হয়েছিল সেদিনকে পানিহাটির লোক সংখ্যা ছিল হয়তো 1-1.5 লাখ। বর্তমানে পানিহাটির লোক সংখ্যা যদি আমি খড়দা বিধানসভার 6টা ওয়ার্ডকে ধরে পানিহাটি পৌরসভা ধরি 35টা ওয়ার্ড, প্রায় এই মুহূর্তে প্রায় 1 লক্ষর ওপরে হোল্ডিং আছে পানিহাটিতে, 5 লক্ষর ওপর মানুষের বসবাস। একদম সেক্ষেত্রে দাঁড়িয়ে সারা পৃথিবীতে এই গার্বেজের একটা বড় সমস্যা। পানিহাটিতে চেষ্টা করছি গার্বেজের সমস্যাটাকে মেটানোর জন্য এবং রামচন্দ্রপুর ভাগাড়ে যেটা পড়ে রয়েছে ময়লা সেটাকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে আমাদের কল্যাণী রোডের যে 4.325 একর জমি আছে সেটা যখন আমাদের জমি নেওয়া হয়েছিল 75 সালে সুব্রত মুখার্জি মন্ত্রী থাকাকালীন,
সেই 75 সাল আর এটা 2024, অনেক ডেভেলপ হয়ে গেছে কল্যাণী রোড, যার ফলে ওখানে ভাগান করতে গেলে ওখানকার লোকরা অবজেকশন করছে। এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুরাট আধিকারিকরা এবং এমএ ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার কেএমডিএ এবং অ্যাডিশনাল সেক্রেটারি সবাই এসেছিলেন, ভিজিট করেছে। আশা করছি ইলেকশনটা মিটে গেলে একটা সুরাও হবে। আর এখন আপাতত মালটা আমাদের ক্যালকাটা কর্পোরেশনের নিয়ে যাচ্ছে ধাবাতে, এবং কেএমডিএ এর মারফত এটা একটা টেন্ডারও হয়েছে, এবং 103 দিন এরা এই মালটা এখান থেকে তুলে নিয়ে যাবে। 95 লক্ষ টাকার টেন্ডারটা হয়েছে। প্রতিদিন 125 থেকে 130 টন মেট্রিক টন তারা গার্বেজ কালেক্ট করবে, এবং পানিহাটিতে যা হয় 120 থেকে 25 মেট্রিক টনই পার ডে গার্বেজ হয়। অতএব পুরোটাই নিয়ে যাবে, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। মানুষ যেখানে সেখানে ময়লা ফেলছে, এটা তাদেরকে আপনাদের মধ্যে দিয়ে আমি তাদের কাছে বার্তা দিতে চাই, কারণ আমাদের প্রতিটা বাড়ির থেকে ময়লা কালেক্ট হচ্ছে। আপনারা সেই নির্মল বাংলা বা নির্মল সব জায়গা থেকে ময়লাটা দিন, আমরা তাহলে নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি। 4টে জায়গায় পয়েন্ট করেছিল, একটা অমরাবতী করেছিল, একটা ডাকব্যাগের সামনে করেছিল, একটা বসাক বিল্ডিং হয়েছে, একটা হচ্ছে সোদপুর সাইডিং। এই 4 জায়গা থেকে প্রতিদিন আমাদের 12 জায়গার যে ডাম্পার আসছে ময়লা নিয়ে যাবে। অতএব আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা কেউ রাস্তায় যত্র ময়লা ফেলবেন না। সোদপুর বরিষ্ঠ নাগরিক সেবা সমিতির প্রায় 150 জন সদস্য, যারা প্রায় প্রান্তবেলায় পৌঁছেও সমাজ নিয়ে ভাবছেন, মানুষকে নিয়ে ভাবছেন, তাদের ডাকে এসেছিলেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়। যেখানে কাজটা হচ্ছে সেটা মলয় রায়েরই ওয়ার্ড, আর এদিকে সোমনাথ দে। তারা স্বাস্থ্য শিবিরকে অভিনন্দন জানাচ্ছেন, তবে তারা একটি প্রশ্নের মুখোমুখি হলেন আমাদের। সেটা হচ্ছে জ্বলন্ত সমস্যাটি স্বীকারও করলেন সোমনাথ দে, এবং তিনি যে কথা আমরা বহুদিন ধরে শুনছি সে কথাই তিনি নতুন করে শোনালেন, এবং তিনি আবেদনও রাখলেন এই স্বাস্থ্য শিবিরে বসে পানিহাটি পৌরসভার মুখশ্রী এবং স্বাস্থ্য সুন্দর হবে যদি জনগণ সহযোগিতা করে। আমরা ধন্যবাদ জানাবো সোদপুর বরিষ্ঠ নাগরিক সেবা সমিতিকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তারা এই কাজ করছেন এবং এই কাজ সারা পানিহাটি জুড়ে চলুক। বয়স কোনো ফ্যাক্টর নয়, বয়স্ক মানুষরা প্রমাণ রাখছেন এই ধরনের মানবিক উদ্যোগগুলো নিয়ে। আমরা চেয়ারম্যান মলয় রায় এবং সোমনাথদের সাথে তাদের কথার সমর্থনই বলবো যে পানিহাটির সমস্ত দিক থেকে সমুন্নত হচ্ছে, এবং সেখানে এই ধরনের উদ্যোগ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সমাজকর্মী সংগঠন, পানিহাটির আমরা জানি এপিডিআর মানবাধিকার রক্ষা সমিতি, তারাও পুকুর ভরাট, জলাজমি ভরাট নিয়ে কাজ করছেন। মানে সামগ্রিকভাবে এ ধরনের নানা সেক্টরে কাজ হলে আসলে পানিহাটি পৌরসভা, পানিহাটির পুরো ঐতিহ্য সেটাই সমুজ্জ্বল হবে, এটা আমাদের প্রত্যাশা। আবারও ধন্যবাদ সোদপুর বরিষ্ঠ নাগরিক সেবা সমিতিকে তাদের এই মানবিক উদ্যোগের জন্য। তাই তো।